বন্ধুরা, আজকে আবার লক্ষ্মী কুটিরের তরফ থেকে কাতলা মাছের মুড়ো দিয়ে আর গোবিন্দভোগের চাল দিয়ে মুড়ি ঘন্ট দেখাবো। এই রেসিপিটা তৈরি করছি এখন। দেখুন, এই যে এখানে দিতে হবে গোবিন্দভোগের চাল, ফোড়ন দেবো, গরম মশলা, লঙ্কা, তেজপাতা, তারপর দারচিনি, হলুদ, নুন। এটা রসুন বা পেঁয়াজ কিছু লাগে না। আদা, জিরে, ধনে, আদা, জিরে, ধনে, লঙ্কা, এই দিয়েই হবে তৈরি। এবার ওভেনটা জ্বালিয়ে দিচ্ছি। এই মুড়ি ঘন্টতে কাতলা মাছের মাথা ব্যবহার করা হয়েছে, যেটার মাথাটার ওজন 800 গ্রাম। আর এর সঙ্গে যে চালটা ব্যবহার করা হবে এটা গোবিন্দভোগের চাল, এটা 300 গ্রাম গোবিন্দভোগের চাল। এবং চালটা আপনারা যদি তৈরি করেন বাড়িতে, তাহলে গোবিন্দভোগের চালটা দেখে কিনবেন, তাহলে ওই গোবিন্দভোগের চালের যে সেন্ট সেটা পুরোপুরি পাবেন মুড়ি ঘন্টতে। আচ্ছা, আমাদের রান্না আরম্ভ হয়ে গেছে। কড়াইতে তেল দেওয়া হয়েছে, তেলটা গরম হচ্ছে এবং মুড়ি ঘন্টের মাথায় মাছের মাথাটা নুন হলুদ মাখানো হচ্ছে। এটা মাথাটা বাজার থেকে কেটে আনা হয়েছে। এবার তেলটা গরম হলে মাথাটাকে কড়াইতে ভেজে নেওয়া হবে। নুন হলুদ মাখানো হয়েছে, আপনারা দেখতে থাকুন। এটা কাতলা মাছের মুড়ি ঘন্ট। এবার তেল গরম হয়ে গেছে, আস্তে আস্তে মুড়োটা ছেড়ে দিলাম তেলে। একবারে তো ভাজা যাবে না, কিছুটা ভেজে নিন। এই কাতলা মাছের মুড়ি ঘন্টতে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়। ব্যবহার করা হয় গোবিন্দভোগের চাল দিয়ে করা হয় যেগুলো, এবং লবঙ্গ এলাচও ব্যবহার করা হবে না। এলাচ ফোড়ন দেবো, গরম মশলা ব্যবহার করা হলে গোবিন্দভোগের চালের যে সেন্ট সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে, সেই গন্ধটা পাওয়া যাবে না। বন্ধুরা, এবার কড়াইয়ে ঢাকনা খুললাম, মুড়ো ভাজা হয়ে গেছে। মুড়োগুলো তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আলু দেবো, আলুটা ভেজে নিই, লাল করে ভেজে নিই।
মশলাটা আমি পাটাই পেস্ট করে রেখেছি। আদা, লঙ্কা, জিরে, ধনে, হলুদ, আলুটা একটু লাল করে ভাজা করে নিই। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখি আলুগুলো ভাজা হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার ভাজা আলুগুলো আমি তুলে নেব। তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আর একটু তেল দিলাম, কারণ যে চালটা দিয়ে আমি মুড়ি ঘন্ট করব সেই চালটাকে ভেজে নিতে হবে। ফোড়নটাও দিয়ে দিচ্ছি। এই মুড়ি ঘন্টতে পুরো সর্ষের তেলই ব্যবহার করা হয়েছে এবং লঙ্কা দেওয়া হলো, তেজপাতা দেওয়া হলো। গরম মশলাগুলো আস্তে আস্তে দিচ্ছি যাতে পুরো গন্ধ না হয়। গোবিন্দভোগের চাল তো, তাই বেশি পুরো গন্ধ দরকার নেই। এলাচ, দারচিনি এগুলো গোটাই দেওয়া হয়েছে। ওটাই যা হলো। জিরে দেওয়া হলো। এবার চালটা ভেজে নেব। এখানে গোবিন্দভোগের চালটা এবার কড়াইয়ের গরম তেলে ভেজে নেওয়া হবে। আপনারা দেখতে থাকুন রান্নাটা। এই চালটা দিয়ে দেওয়া হলো। 340 লেগে যাবে। চালটা ভেজে নেব। বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, এই যে গোবিন্দভোগের চালটা ভেজে নিচ্ছি। তারপর মশলাটা দেবো, ভাজা হোক। এই মুড়ি ঘন্ট অন্য চাল, ভাতের চাল দিয়েও করা যায়, কিন্তু তার টেস্ট আলাদা হবে। আর একটু তেল দিয়ে দিলাম। মশলা টশলা সবই ধীরে ধীরে দিতে হবে। এরপর বাটা মশলাটা এর মধ্যে দিয়ে চালের মধ্যে হালকা করে ভাজা চালের মধ্যে দিয়ে দেওয়া হলো। কষিয়ে নেব। এর সঙ্গে আলু ভাজাটাও দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার সেটা কষিয়ে নেওয়া হবে। আপনারা দেখতে থাকুন। আপনারা দেখুন, চাল দিয়ে তার মধ্যে আলু দিই আর অন্য রসুন পেঁয়াজ এতে আমরা ব্যবহার করি। সেক্ষেত্রে টেস্ট লাগে। গোবিন্দভোগের চাল তো গন্ধে বাড়ি একদম খেয়ে যাবে। সেটা একটু কষা হয়ে গেলে তারপর মুড়িগুলো দেবো। এইভাবে আমি রান্না করছি। আপনারা পাশে থাকুন, দেখছেন। আপনারা দেখতে থাকুন কিভাবে তৈরি করা হচ্ছে। এবার দেখুন তেল ছেড়েছে। অল্প নুন আছে মুড়ে মাখা, আর অল্প একটু দিয়ে দিলাম। টেস্ট করে দেখতে হবে, তারপর দেবো। স্বাদ মতো নুন আপনারা ব্যবহার করবেন। এবার মুড়োগুলো সব দিয়ে দিলাম।
ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেওয়া হলো। ভেজে রাখা মাছের মাথা, এরপর এটা আলু কষা হয়ে গেছে, তার মধ্যে দিলাম, এটা নেড়ে চেড়ে ভালো করে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এর মধ্যে জল দিয়ে দিলাম, কারণ চালটা তো ফুটবে, সেই জন্য ওই চালটা ফুটলে তবে টেস্ট হবে সেটা। আলু, চাল, মুড়ো সব সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই জন্য পরবর্তী ক্ষেত্রে আপনাদের দেখাচ্ছি। এর মধ্যে আর কোনো মশলা দেবো না, যাবে আর একবারে আদা, জিরে, ধনে, লঙ্কা, নুন, হলুদ, সামান্য একটু মিষ্টি দেবো স্বাদের জন্য। আপনারা স্বাদ মতো মিষ্টি ব্যবহার করবেন। মিষ্টি ব্যবহার করবেন। এবার এটাকে আমি ঢেকে দিলাম, সময় লাগবে হতে। 4 মিনিট অপেক্ষা করতে হবে। আচ্ছা, 10 মিনিট অপেক্ষা করার পর ঢাকনাটা খোলা হবে। এবার তরকারিটা হয়ে গেছে, মুড়ি ঘন্টটা রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে। আপনারা চালটা দেখে নেবেন নরম হয়েছে কিনা, খেতে টেস্ট হয়েছে কিনা, সব কিছু পারফেক্ট থাকবে, সব ঠিক আছে। আপনাদের স্বাদ মতো নুন, মিষ্টি এটা দেখে নেবেন, ঝাল, ঝালটা দেখে নেবেন। ঝাল খাবেন। এই যে আমাদের রেডি হয়ে গেছে, ওভেনটা নিভিয়ে দিলাম। ওভেনটা নিভিয়ে দিলাম। ঢাকনাটা ঢেকে দিলাম। আর বেশি নাড়াচাড়া করলে মুড়ি ঘন্টটা ইয়ে হয়ে যাবে, ঘন্ট মতো হয়ে যাবে। আজকে এই রেসিপি এখানেই শেষ। তারপর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমাদের ভিডিওটা পছন্দ হলে পরে লাইক করে দেবেন, আর পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। আবার নতুন রেসিপি দেখাবো। আর রেসিপিটা পছন্দ হলে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী সময়ে আবার নতুন রেসিপি আমরা আনতে আগের মতো টাটা উৎসাহ পাবো।